আচ্ছা আচ্ছা ভাই, আমারে মাফ করেন, আমার ভুল হয়েছে আপনার কথাগুলো কনের। আপনারে না, আমার এই কথাগুলো কন মোটেই ঠিক হয় নাই। আসলে কি, আপন ভাই মনে করেই তো কইছিলাম। তা মাফ করেন ভাই, মাফ করেন। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন ভাই। আপনাকে যেটা ভালো মনে করে সেটাই কন, আমার আর কিচ্ছু করেন না। নিজেরে না এই ফ্যামিলির একজন মানুষ মনে কইরা আমি সবচেয়ে বড় ভুল করছি। আসলে কি, আমি তো ভুলেই গেছিলাম আমি যে আপনাকে বাড়ির একটা কাজের মাইয়া। এই যে একটা বেশি কথা কইলি, হ্যাঁ? এই তুই যে মাত্র বললি তুই এবারের কাজের মাইয়া, এই কথাটা যদি একবার বড় ভাইয়ের কানে যায় তাহলে তো ভাইয়ের আনন্দটাই মাটি হয়ে যাইব। এই শোন, আজকে তোর একটা শেষবারের মতন একটা কথা বলে দিতেছি, ফারদার আর কখনো তুই নিজের কাজের মায়ের পরিচয় দিবি না। যদি খালি আর কখনো তোর মুখ থেকে এই কাজের মায়ের কথা শুনছি, তাইলে আমার সাথে খারাপ আর কেউ হইব না। আচ্ছা ভাইজান, আমার যা মনে হয়েছে আমি তাই কইছি। গরিব বইলা কি আমার মানুষ মনে হয় না? আমার কথার কি কোনো দামই নাই? ও, তা থাকবো কেন, আমি কাজের মেয়া দেখা তাই বুঝছি আমি। চাটা কেমন হয়েছে? ওয়াহ, সেই সেই হয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা যাক, আমাদের বাড়িঘরটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, তার থেকে বেশি ভালো লাগে তোমাকে। পাম দিচ্ছ? পাম না, যা সত্যি তাই বলতেছি। আমাকে ভালো লাগবে কেন? আমার কাছে তেমন কিছু আছে না, সুন্দর চেহারা না, জোরের কোনো ছাপ, কিছু নেই। সব বুড়া একটা বুড়োকে বিয়ে করেছে। আপনার কাছে যে কি আছে না আছে সেটা তো আমি জানি, তাই না? ওরে আমার লক্ষ্মী বউ। যাক গে। আচ্ছা, ই কই, সৈকত কোথায়? ও তো কোথায় গেছে আমি বলতে পারি না। সকালে বের হয়েছে? হ্যাঁ, দেখো কোথাও যে হয়তো আড্ডাটা মারছে। যাই কথা, চিন্তা করার কিছু নয়, তো আর ছোট না, চলে আসবে। তারপরও অনেক সময় ওই তো চলে আসছে। তোমার রুমে খুঁজতেছিলাম, 1000 টাকা দাও তো। ও, টাকা দরকার? হ্যাঁ। আচ্ছা, এই নে। তাহলে ভাই আমি একটু বাইরে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভাবি থাকো তাহলে, আইসা তারপর তোমার সাথে আড্ডা দিব, হ্যাঁ? ঠিক আছে, যাও। এই শোনো, হুম। ও এসে তোমাকে বললো যে ভাই আমাকে 1000 টাকা দেওয়ার, আর অমনি দিয়ে দিলা। আরে ওর কথা তোমাকে তো আগেই বলেছি, ও যখনই যেটা চেয়েছে আমি না করিনি। ও তো আমার সন্তানের মতো। ঠিক আছে, হুম। তাহলে যখন চাবে তখনই দিয়ে দিবা, জানবা না ও কি করে টাকাটা নিয়ে, জিজ্ঞেস করবা না। মানে তুমি এতটা বছর ওকে আমি করেছি, এখন আমি হঠাৎ কিভাবে করি? আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি ওকে বুঝিয়ে দেখব না। ঠিক আছে, ইস, আমি একটু ফ্রেশ হতে যাব। ঠিক আছে, যাও, অনেক গরম। হ্যাঁ ঠিক আছে, থাক। আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করি। আচ্ছা। ঠিক আছে, আজকে দিছো কিছু বলিনি, আর একদিন চাইতে হলে হইছে। কত ধানে কত চাল আমিও দেখব, তুমি কিভাবে ওকে দাও। এই সংসার এখন আমার দায়িত্বে, আমি যা বলবো তাই হবে। এই এদিকে আয়, শুন, তোর লগে কথা আছে জরুরি। কি কইবা কও? কিরকম এক কাম কর, এদিকে আয়, বইয়া কথা বল। তোর যে আসলে কেমনে কথাটা আমি কই, শুন ভাই, তুই কিছু মনে করিস না, হ্যাঁ? কি কইবা কও? একটা কথাই তো কইবা, এত ভাবনার কিছু নাই। তুই কোনো সময় তোর বাবির সামনে আমার কাছে টাকা পয়সা চাইস না, এমনি আড়ালে লুকাইলে চাইস, ঠিক আছে? বুঝিস তো, পরের মাইয়া। তাইলে কি তুলির কথাই ঠিক? এক সপ্তাহ না যাইতে যাইতেই ওর কথা অক্ষরে অক্ষরে মিলা যাইতাছে। হায় হায়, তাইলে তো আমি তুলির লগে মহা বড় অপরাধ করে হালাইছি। তুলি তো কইছিল সপ্তাহখানিক খালি যাইতে দে, হারে হারে টের পাইবি। এখন তো তাই হইতাছে, এক সপ্তাহ না যাইতেই ভাবি তার আসল রূপ দেখাই দিতাছে। এই কি ভাবতেছস? থাক তোরা, যা খুশি তাই মনে কর, যেটা করতে চাস কর। দুনিয়াটা কেমন জানি, আর
দুনিয়ার মানুষগুলিও না কেমন কেমন জানি। কেন ভাই, তোমার আবার কি হইলো? যা হবার তা তো হয়েই গেছে। তুই ফুলি ঠিকই কইছিলি, কালকে বাইরে থেকে টাকা চাইছিলাম, দেখে মনে হইলো ভাবির মুখ চোখ সব কালা হয়ে গেছে। ভাই আবার কয়ে গেল ভাবির সামনে যেন আমি তার থেকে টাকা পয়সা না চাই। তুই কত, আমার কি ভাবনা কেউ আছে? ভাই তো আমার সব। এখন 2 দিন এসে বিয়া করছে, এর মধ্যে এত কিছু। এখন যদি বাইরে থেকে আমি টাকা পয়সা না নিই তাহলে আমি চলবো কিভাবে? তুই ঠিকই কইছস রে, পর কখনো আপন হয় না। পরের মায়া নিজের ঘরে আনছি, ভাবছি নিজের মায়ের মতন করে যত্ন নিব। আসলে পর যে কখনো আপন হয় না, সেটা আজকে সে প্রমাণ কইরা দিল। এবার বুঝতে পারছো আমার কথা? গরিব হইলে কি হইব, এই ফুলির কথা কিন্তু কাজেই লাগছে। সৈকত, ও ভাবি। কি শরীর অসুস্থ নাকি? না ভাবি, এই সময় শুয়ে আছো কেন? এমনি শুয়ে রয়েছি, ভালো লাগতেছে না। ও যাই হোক, খাওয়া দাওয়া করা লাগবে না? এখন না ভাবি, ভাই আসুক তারপর একসাথে খাবো। তোমার ভাই এখন কখন আসবে আর তুমি ততক্ষণ না খেয়ে থাকবা? না সমস্যা নাই, আমি তো সবসময় ভাইয়ের সাথেই খাই, আমার না একলা খাইতে ভালো লাগে না। ভাবি তুমি খাইছো? না, খাই নাই। আমি কি কখনো তোমার ভাইকে ছাড়া খাই? না তা তো অবশ্য ঠিক, কিন্তু তারপরও তুমি খাইনি তো, তুমি সারাদিন কত কাজ কাম করছো, তোমার ক্ষুধা লাগছে না? শোনো, তোমার ভাই আসলে আমি আর তোমার ভাই খাবো। তুমি ছোট মানুষ, তুমি খেয়ে নাও। এতক্ষণ তুমি তোমার না খেয়ে থাকা উচিত হবে না। ভাবি আমার না ভাইয়ের সাথে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, যতই ক্ষুধা লাগুক ভাই না আসা পর্যন্ত আমার মুখ দিয়ে খাবারই যায় না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অভ্যাসটা চেঞ্জ করতে হবে। সবসময় তো আর তোমার ভাই তোমাকে নিয়ে খাবে না। এখন তো তোমার ভাই আমাকে বিয়ে করে নিয়ে আসছে, তোমার তো বুঝতে হবে। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা আস্তে আস্তে অভ্যাস চেঞ্জ করব, কিন্তু আমি হুট করে একবারে পারবো না। ঠিক আছে, আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ করে ফেলাইও। যাই হোক, এত না খেয়ে থাকা চলবে না। হ্যাঁ, ভাইয়ের চিন্তা এখন বাদ দাও। তোমার চিন্তা ভাবনা তোমারই করতে হবে, তোমার ভাত তোমাকে খেতে হবে। কি ব্যাপার, ভাবি আর দেওর কি এত আলাপ পারছে, আমি কি শুনতে পারি? না ভাইয়া, এই তোমাকে নিয়ে কথা বলতেছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা, তো বসলে কেন? ওই যে তোমার ভাই চলে আসতে, চলো খাওয়া দাওয়া করি। ও হ্যাঁ, এমনিতেও ভাইয়া বাইরে থেকে আসছে, ভাইয়াকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। চলো একসাথেই চলো, সব রেডি আছে। হ্যাঁ হ্যাঁ। ও ভাইয়া, হ্যাঁ, ভালো কথা, আমার না 500 টাকা দরকার, পিকনিকে যাবো। নিয়ে যাবি? হ্যাঁ। বেশ। এই নে। এই দাঁড়াও, ও টাকা চাইলে তুমি দিতে দাও। আরে তুমি যখন তখন টাকা চাও কেন? আজকে 500, কালকে 1000, পরশুদিন 2000। আর তুমি ওকে জিজ্ঞেস করো না ও টাকা কি করে? আরে কি জিজ্ঞাসা করতে হবে, ও আমার ভাই, আমার সন্তান তো, ওর দরকার আছে বিধি তো চাইলো পিকনিক যাবে। ঠিক আছে, এই সংসারটা এখন থেকে আমার দায়িত্বে। ওর কি লাগবে না লাগবে সেটা আমি বুঝবো। তুমি আর কখনো ওকে কিছু দিবা না। আর হ্যাঁ, তোমার যদি কিছু লাগে আমাকে বলবে। আর এই সংসারের একটা টাকা আমি এইদিক ওইদিক খরচ করতে দিব না, শুধু শুধু অপচয় করতে দিব না। কারণ দিন শেষে আমারও একটা ভবিষ্যৎ আছে। কি কাজ করলে তুমি? হ্যাঁ, কি করলাম? ঠিকই তো করছি। কি ঠিক করলে? যে ভাইকে আমি কোনোদিন না করি নেই, হ্যাঁ, আর তুমি আজকে তুমি এসে টাকাটা কেন ধরলে? তুমি ওকে দিয়ে দিতে। আমি তো খারাপ কিছু করি নাই, আমি ভালোর জন্যই করছি। কারণ আজকে 1000, কালকে 2000, পরশুদিন 500, এরকম করে টাকা নিয়ে কত কষ্ট করে তুমি ইনকাম করে নিয়ে আসো। দিন শেষে তো আমাদের কথাও চিন্তা করতে হবে তোমার। তোমাদের কথা চিন্তা করি, তোমাদের কথা চিন্তা করি, আমার ভাইয়ের চিন্তা আমি করি। তোমার এত কি? হ্যাঁ, আমার টাকা যাবে, তোমার তো আসেনি, তুমি কেন এইভাবে টাকাটা দেয়? ওর মনটা কত ভেঙে গেল। হ্যাঁ, আমি ওকে কীভাবে বুঝি, কোনোদিন কষ্ট দেই। তুমি না, তুমি কাজটা ভালো করলে না। এটা অন্তত আমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল তোমার। এইভাবে তুমি টাকাটা নিলে, তাই আমার সামনে আমাকে কত বড় একটা অপমান করলে। যে ভাই দেখি আমার কোনোদিন না পাইনি, তুমি আজকে কত বড় এখানে অপমানের কিছু না, যেটা সঠিক সেটাই করছি। সঠিকটা করো নেই, ভুল করেছ। শুধু এটাই বললাম, নতুন কোনো হয়েছে তো বিয়ে, এই কারণে তোমার সাথে জড়লাম না কোনো গন্ডগোলে। কাজটা ভালো করো নেই। হ্যাঁ যাও যাও, আমিও দেখব এই সংসারে কিভাবে এইদিক ওইদিক টাকা পয়সা তুমি ছিটাও। আমি এটা করতে দেব না। দিন শেষে সংসারটা আমার।